হ্যালো গাইজের ঘরের গাইজ, সবাই কেমন আছেন? আর আমি এখন বসে যাচ্ছি কামলা দিতে। মাঝে মধ্যে কাজ করতে হয় আর মাঝে মধ্যে না, আমি সবসময় কাজ করি। এইটা না ওইটা, ওইটা না ওইটা করতে থাকি। আমার ভিডিও যারা দেখে বা আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেনই যে আমি টুকটাক হচ্ছে সেলাইয়ের কাজ জানি। তো আমি হচ্ছে সেলাই মেশিনের কাজ করি। যদি আমার একটা দুইটা তিনটা জামা বানাই তাহলে মানুষের 3 3 6 আর 3 9টা বানাই, মানে মানুষের গুলাও বানাই। তো হচ্ছে অনেকেই আবার আমাকে বলে সাবানা, মানে খোঁচা দিয়ে দিয়ে কথা বলে। তো যাই হোক, আমি ওই রকম প্রফেশনাল টেইলর না, আমি ওইভাবে কাজ করি না। তবে আমার যারা হচ্ছে কাছের মানুষ বা যারা আমার আশেপাশের মানুষ তারা হচ্ছে তাদেরটা করে দিই। আমি যেটুকু করি ভালোই করি, মাঝে মধ্যে আমার আবার করতে ইচ্ছা করে না, কেমন যেন আলসামি লাগে। তখন হচ্ছে আবার অনেক মানুষ আমাকে বলে আমি পারি দেখে অহংকার করি, আমি পারি দেখে বানাই দিতে চাই না, নিজেরগুলা কি সুন্দর করে বানাই। তারা তো আবার এরকম কথাও বলে যে দরকার হয় হচ্ছে আমার যেটা পারিশ্রমিক সেটার থেকে আরও বেশি দিব, তারপরেও বানায় দাও। যদি 1 মাস 2 মাস দেরিও হয় তারপরেও বানায় দাও, তোমার কাছে রেখে দাও। এরকম কথাও শুনতে হয়। এই যে মাঝে মধ্যে আমি তো আর প্রফেশনালভাবে এগুলা কাজ করি না, মাঝে মধ্যে আমার পরীক্ষা থাকে, এটা ওইটা অনেক কাজ কাম থাকে। তো মাঝে মধ্যে এরকম জামা কাপড় পরেই থাকে, অনেক দিন পরে থাকে। তারপরে আমি যখন সময় পাই তখনই বানিয়ে দিই। তারপরেও তারা আমার কাছ থেকে বানায় নেয়। একদিক থেকে না ভালোই লাগে, আর আমার এরকম কাজ করতে ভালোই লাগে। প্রথম প্রথম ভালো লাগতো না, এখন করে করে একটা অভ্যাস হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছি। তো এখন আমার ভালোই লাগে। আর আমি মনে করি আজাইরা বসে থাকার থেকে কিছু একটা করা ভালো, মানে নিজের জন্যও ভালো, সব দিক থেকেই ভালো। আমি যখন পারি তাহলে সেটাকে কাজে লাগাই, করি, চেষ্টা করি। তো যাই হোক, প্রথমেই তো আমি বললাম যে আমি প্রফেশনাল টেইলর না। আমার সারাদিনে অনেক কাজই থাকে, তার মধ্যে আমি একজন স্টুডেন্ট। না স্টুডেন্ট না, ওই নামে স্টুডেন্ট, পড়াশোনা তো কিচ্ছু করি না। মাঝে মধ্যে একটু একটু কলেজে যাই, এই আর কি। তারপরেও মাঝে মধ্যে কলেজে গেলে তো সময় শেষ হয়ে যায়। তারপরে হচ্ছে বাসায় আম্মুর কাজে একটু একটু হেল্প করতে হয়, একটু একটু না, ভালোই হেল্প করতে হয়, না হলে আমার মা আবার রাগ করে। তো যাই হোক, আম্মুকে হেল্প করা, তারপরে আমি ছোট ছোট বাচ্চা পড়াই, তারপরে আমার নিজেরও তো অনেক কাজ কাম আছে। তো সব শেষ করে রাতের বেলা এগুলা নিয়ে বসি মাঝে মধ্যে। সবসময় এগুলা কাজ করি না, তবে একসাথে অনেকগুলা হলে তখন আমি রাতের বেলা সব কেটে কুটে রেখে দিই, আর দিনের বেলা বসে বসে সেলাই করি। কাপড়গুলা মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে সুন্দর করে কেটে নিলে অনেক তাড়াতাড়ি সেলাই করা হয়ে যায়। কিন্তু সবচেয়ে বেশি ঝামেলা হচ্ছে এই কাপড় কাটাকুটি করা, মানে বিরক্তিকর একটা বিষয়। তো যাই হোক, যখন আমি সেলাই করতে বসি আর কাপড় কাটতে বসি তখন আমার রুমের অবস্থা এত খারাপ হয়ে থাকে, কি বলবো। ওগুলা ঠিক করতে করতে আবার 1 ঘন্টা 2 ঘন্টা আমার কেটে যায়। তো মাঝে মধ্যে আমি তো ফেসবুকে এটা ওইটা শেয়ার করি, তো ভাবলাম যে এই ভিডিওটাও সবার সাথে একটু শেয়ার করবো নি, এই জন্য ভিডিওটা বানানো। আর আজকে তো আমি অনেক বকবক করে ফেলছি। এতক্ষণ কষ্ট করে আমার বকবক শোনার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ।